Hello everyone, this is Dibbo. Welcome back to our second video of the lecture series of vector. আজকে আমরা ভেক্টর অ্যাডিশনের কিছু ল দেখব। তার মধ্যে প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন। তো ভেক্টর এডিশন বিষয়টা বোঝার আগে আমাদের কিছু কনসেপ্ট থাকা দরকার, যেগুলো আমি আমাদের প্রিভিয়াস ভিডিওতে বেশ টাইম নিয়ে ডিসকাস করছি। তো আই উড রিকোয়েস্ট যে যদি কারো আগের ভিডিওটা দেখা না থাকে তো আগের ভিডিওটা দেখে আসো। সো শুরু করি আমরা। সাপোজ আমরা দুইটা ভেক্টরকে যোগ করব। তো এর জন্য লেটস অ্যাজিউম আ ভেক্টর AB and another vector CD. ওকে, আচ্ছা, যদি আমরা এই ভেক্টর দুটোকে যোগ করতে চাই তাহলে আমাদের AB ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট ইজ A and the final point is B, আর CD ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে C and the final point is D। তো এই ভেক্টর দুটোকে যোগ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এবি ভেক্টরের যে ফাইনাল পয়েন্ট আছে বি, এই ফাইনাল পয়েন্টে আমাদের সিডি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টটাকে নিয়ে আসতে হবে। সো আমরা যদি এই ভেক্টর সিডি ভেক্টরের এই যে শিফট করব, এই শিফট করার একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? এদের হচ্ছে এই সিডি ভেক্টরের লাইন অফ অ্যাকশন, যে লাইন অফ অ্যাকশন আছে এই লাইন অফ অ্যাকশনকে চেঞ্জ করা যাবে না, অ্যান্ড এর ডিরেকশনও চেঞ্জ করা যাবে না। সো এর লাইন অফ অ্যাকশন অ্যান্ড ডিরেকশন সেম রেখে আমরা যদি এটার লাইন অফ অ্যাকশনটাকে প্যারালাল টু বি এবি তে নিয়ে আসি, দেখো এবি আর সিডি ভেক্টরটা কিন্তু প্যারালাল। সো আমি এটাকে জাস্ট শিফট করে লাইন অফ অ্যাকশনটাকে প্যারালাল রেখেই যদি আমি এই সি পয়েন্টটাকে বি পয়েন্টে নিয়ে আসি, ইন দ্যাট কেস আমরা যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে এটা। সো এটা আমাদের কি অ্যাকচুয়ালি সিডি ভেক্টর। তো এখন এভাবে নিয়ে আসার পর যখন আমরা এই বিডি ভেক্টরের সরি সিডি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট সি কে যখন আমরা বিতে নিয়ে আসলাম, বিতে নিয়ে আসার পর আমরা যে একটা নতুন ভেক্টর পাচ্ছি সেটা হচ্ছে এডি ভেক্টর। এডি ভেক্টর, এই এডি ভেক্টরটাই হচ্ছে আমার, এডি ভেক্টরটাই হবে আমাদের এবি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। এখানে একটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে অবজারভেশন। আমাদের যে প্রথম ভেক্টরটা ছিল, ফার্স্ট ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আর সেকেন্ড ভেক্টর যেটা ছিল সেই ভেক্টরের ফাইনাল পয়েন্টটাকে আমরা যদি যোগ করে দেই, যোগ করে যে নতুন ভেক্টরটা ফর্ম করব সেই ভেক্টরটাই হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে, রেজাল্টেন্ট ভেক্টরটা হবে the vector that connects the initial point of the first vector and the final point of the second vector. তাহলে এটা আমরা দেখলাম যখন ভেক্টর দুটো হচ্ছে লাইন অফ অ্যাকশনটা প্যারালাল হয় তখন, আর ডিরেকশন তো দুইটা ভেক্টরের ক্ষেত্রে এখানে সেম ছিল। আচ্ছা, যদি আমরা এখন দেখি যে লাইন অফ অ্যাকশন যদি হচ্ছে আমার প্যারালাল না হয়ে যদি অন্য ডিরেকশন তো থাকতেই পারে, তো তখন আমরা আসলে কি করব? সাপোজ একটা ভেক্টর আমার, এবার হচ্ছে একটা ভেক্টর এবি আর আরেকটা ভেক্টর হচ্ছে আমার সিডি। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এবি আর সিডি এর লাইন অফ অ্যাকশন সেমও না, প্যারালালও না। সো ইন দ্যাট কেস আমরা কি করব? ইন দ্যাট কেস আমাদের এবারেও যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি আমরা এবি প্লাস সিডি লিখি, এবি ভেক্টর প্লাস সিডি ভেক্টর লিখি, এবি প্লাস সিডি লিখি, তাহলে আমার রেজাল্টেন্টটা আসলে কি আসবে? অ্যাকচুয়ালি কি আসবে দেখো,
তো এখানে ফার্স্ট ভেক্টরটা ছিল আমাদের এবি, ফার্স্ট ভেক্টর, অ্যান্ড সিডি ইজ দ্য সেকেন্ড ভেক্টর। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আমরা এই, যদি আমরা গ্রাফিক্যালি চিন্তা না করে জাস্ট এখানে তোমার হচ্ছে এই ভেক্টর দুটো নিয়ে চিন্তা করি, তাহলে এখানে দেখো এবি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ, অ্যান্ড সিডি ভেক্টরের ফাইনাল পয়েন্ট হচ্ছে সি, সরি ডি। তো এখানে আমরা দেখছিলাম যে রেজাল্টেন্ট ভেক্টর যেটা আসে, রেজাল্টেন্ট ভেক্টরের ক্ষেত্রে আমাদের হচ্ছে কি করতে হয়, আমাদের ফার্স্ট ভেক্টর যেটা থাকে সেই ফার্স্ট ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আর সেকেন্ড ভেক্টরের ফাইনাল পয়েন্ট, এই দুইটা পয়েন্ট নিয়ে যে ভেক্টরটা ফর্ম করে সেই ভেক্টরটাই হয় আমাদের কি বলতো, আমাদের হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। তো ইন দ্যাট কেস আমাদের যে রেজাল্টেন্ট ভেক্টরটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এবি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট এ অ্যান্ড সিডি ভেক্টরের ফাইনাল পয়েন্ট ডি। এই দুইটাকে যদি আমরা কানেক্ট করে যে ভেক্টরটা ফর্ম করব সেই ভেক্টরটাই হচ্ছে আমাদের কি, দ্য রেজাল্টেন্ট ভেক্টর। তো এখানে আসো দেখি আমরা, এখানে তাহলে আমরা সিমিলারলি সেম কাজটাই করব। এখানেও সিডি এর লাইন অফ অ্যাকশনটাকে কোনো অ্যাঙ্গেলে মুভ করা যাবে না, এটাকে একদম প্যারালালি মুভ করতে হবে। তাহলে আমরা এই সিডি কে যদি প্যারালালি মুভ করে সি পয়েন্টটাকে আমরা হচ্ছে বি পয়েন্টটাতে নিয়ে আসি, তাহলে আমরা যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে এটা হয়ে যাবে আমাদের কি বলতো, সিডি ভেক্টর। দিস উড বি আওয়ার সিডি ভেক্টর। তো এখন এই ইনিশিয়াল পয়েন্ট এবি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট এন্ড সিডি ভেক্টরের ফাইনাল পয়েন্ট, এই দুইটাকে যদি আমরা কানেক্ট করে দেই, কানেক্ট করে দেই দিয়ে যদি এ কে ইনিশিয়াল পয়েন্ট এন্ড ডি কে ফাইনাল পয়েন্ট ধরে যে ভেক্টরটা ফর্ম করব সেই ভেক্টরটাই হবে আমাদের কি, এবি আর বিডি ভেক্টর, এবি ভেক্টর এন্ড সিডি ভেক্টরের সামেশন বা রেজাল্টেন্ট। আশা করি বিষয়টা আমাদের ক্লিয়ার। তো এরপরে আমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। সো এই জিনিসটা আসলে কি, তো এটার জন্য আমাদের আরেকটা স্লাইড দরকার। আচ্ছা, তো এখন আমাদের যেটা দেখবো আমরা সেটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। আচ্ছা, সাপোজ একটা ভেক্টর হচ্ছে আমার এবি ভেক্টর, সো দিস ইজ এবি ভেক্টর। আরেকটা ভেক্টর হচ্ছে আমাদের, সাপোজ দিস ওয়ান ইজ বিসি ভেক্টর। ওকে, সো আমরা চাচ্ছি এবি আর বিসি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করব। তো এবি আর বিসি ভেক্টরের মধ্যে যদি আমরা অ্যাঙ্গেলটা বের করতে চাই, ইন দ্যাট কেস আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুইটা ভেক্টরেরই ইনিশিয়াল পয়েন্টটাকে মার্জ করতে হবে ফার্স্ট অফ অল। তো সেটা কিভাবে করব, আমরা এই সিডি ভেক্টরের লাইন অফ অ্যাকশনটাকে সেম রেখে বা এই লাইন অফ অ্যাকশনটাকে প্যারালালি শিফট করতে পারি। তো এটাকে প্যারালালি শিফট করব কিভাবে, এই বি বি পয়েন্টটাকে এ পয়েন্টে নিয়ে আসবো। সো দিস ইজ আওয়ার বিসি ভেক্টর, যেটাকে আমরা এখানে শিফট করে নিয়ে আসলাম। তো এখন দুটো ভেক্টরের যখন ইনিশিয়াল পয়েন্ট আমরা সেম করছি, করার পরে এদের মধ্যে যে দেখো এদের মধ্যে দুইটা অ্যাঙ্গেল পাচ্ছি আমরা, একটা হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা, আর হচ্ছে এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। সো দিস ওয়ান ইজ আলফা অ্যান্ড দিস ওয়ান ইজ আলফা প্রাইম। সাপোজ দিস ওয়ান ইজ আলফা অ্যান্ড দিস ওয়ান ইজ আলফা প্রাইম। তো এই দুইটা অ্যাঙ্গেলের মধ্যে যে অ্যাঙ্গেলটা ছোট, যে অ্যাঙ্গেলটা ছোট, দুইটার মধ্যে কম্পারেটিভলি যে ছোট অ্যাঙ্গেলটা আছে ওই অ্যাঙ্গেলটা হবে এই ভেক্টর দুইটার মধ্যে কোণ। আমি আবারও বলতেছি, এই দুইটা অ্যাঙ্গেলের মধ্যে যে অ্যাঙ্গেলটা কম্পারেটিভলি স্মল ওই অ্যাঙ্গেলটা হবে এই ভেক্টর দুইটার মধ্যে কোণ। তো সাপোজ আমরা হচ্ছে এবি ভেক্টরকে পি ভেক্টর নাম দিলাম অ্যান্ড বিসি ভেক্টরকে কিউ ভেক্টর নাম দিলাম। তো এখানে পি আর কিউ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হবে কি, আলফা। কারণ আমরা দেখতেই পাচ্ছি যে আলফা প্রাইমটা হচ্ছে আলফার চাইতে অনেক বড় অ্যান্ড আলফাটা হচ্ছে ছোট। আচ্ছা, তো সাপোজ একটা এখন যদি আমাদের দুটো ভেক্টর দেয়া থাকে, সাপোজ দিস ওয়ান ইজ পি ভেক্টর অ্যান্ড দিস ওয়ান ইজ কিউ ভেক্টর। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে দুইটা ভেক্টরেরই ইনিশিয়াল পয়েন্ট সেম, তার মানে এদের মধ্যে যে কম্পারেটিভলি স্মল অ্যাঙ্গেলটা আছে ওই স্মল অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের কি, ভেক্টর দুইটার মধ্যে কোণ। আচ্ছা, এখন যদি এমন হয় যে আমাদের এভাবে দেয়া আছে, this one is a vector p vector and this one is q vector। আচ্ছা, এখানে দেখো
আমাদের দুইটা ভেক্টরেরই ফাইনাল পয়েন্ট যেটা ফাইনাল পয়েন্টটা দেয়া আছে, দিয়ে বলা আছে এই অ্যাঙ্গেলটা আমার দেয়া আছে, এই অ্যাঙ্গেলটা সাপোজ 30 ডিগ্রি। সো এখন আমাকে বললো যে এই ভেক্টর দুইটার মধ্যে কোনটা বের করতে। সো কিভাবে বের করবো আমরা, আমাদের এখানে বলা ছিল যে দুইটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট সেম হওয়ার পরে তাদের মধ্যে যে কম্পারেটিভলি স্মল অ্যাঙ্গেলটা থাকবে সেটা হবে আমাদের ওই ভেক্টর দুইটার মধ্যে কোণ। তাহলে এখানে দেখো দুইটা ভেক্টরেরই ফাইনাল পয়েন্ট বা টার্মিনাল পয়েন্ট একসাথে দেওয়া আছে, এবং এদের টার্মিনাল পয়েন্ট যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করছে ওই পয়েন্টটা থেকে আমাদের অ্যাঙ্গেলটা দেওয়া আছে। তো আমরা কিভাবে বের করব তাদের রেসপেক্টিভ অ্যাঙ্গেলটা। তো আমরা যেটা করব, ভেক্টর দুইটাকে আমরা শিফট করতে পারি। তো এই পয়েন্টে সাপোজ দিস পয়েন্ট ইজ ও, এই পয়েন্টে আমরা পি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টটাকে নিয়ে আসব, তাহলে পি ভেক্টরটা এদিকে সরে আসবে। অ্যান্ড সিমিলারলি আমরা কিউ ভেক্টরটার ইনিশিয়াল পয়েন্টটাকে এখানে নিয়ে আসব, তখন কি হবে, আমাদের যে অ্যাঙ্গেলটা দাঁড়াবে সেটা হচ্ছে এটা। সো তখন দেখো এটা হচ্ছে আমাদের পি ভেক্টর অ্যান্ড দিস ওয়ান ইজ আওয়ার কিউ ভেক্টর। এখন এই ইনিশিয়াল পয়েন্ট যখন দুইটা ভেক্টরের সেম হয়েছে, তখন এদের মধ্যে যে কম্পারেটিভলি স্মল অ্যাঙ্গেলটা আছে সেইটাই হচ্ছে এদের মধ্যবর্তী কোণ। তাহলে এখানে আমরা দুইটা অ্যাঙ্গেল পাচ্ছি, একটা এটা অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের এটা। তো এখানে আমরা দেখেই বুঝতে পারতেছি যে এই অ্যাঙ্গেলটা obviously this one is smaller than the other angle. সো এখানে আমাদের এই অ্যাঙ্গেলটাই হবে আমাদের কি বলতো এই দুইটা ভেক্টরের মধ্যে কোণ। সো দিস ওয়ান ইজ আলফা। সো এখানে আলফার ভ্যালু কিন্তু আমাদের কোইন্সিডেন্টালি মিলে গেছে, যেটা 30 ডিগ্রি দেওয়া ছিল। সো এটাই হচ্ছে আমাদের কি পি আর কিউ ভেক্টরের মধ্যে কোণ। দ্য অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ ইজ 30 ডিগ্রি। তো এভাবে অনেক সময় আমাদের সাথে ট্রিক করা হয়, যখন আমরা ভেক্টর অ্যাডিশনের প্যারালোগ্রাম ল দেখবো তখন আমাদের অ্যাঙ্গেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ওখানে অনেক সময় ট্রিকি কিছু কিছু কোয়েশ্চেন চলে আসে, তো এখানে ভুল করা যাবে না। তো আমাদের ভেক্টর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার জন্য আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই ইনিশিয়াল পয়েন্ট দুটো ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট দুইটা ভেক্টরেরই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট সেম হতে হবে, না থাকলে ইনিশিয়াল পয়েন্ট সেম পয়েন্টে নিয়ে আসবো, পয়েন্টে নিয়ে এসে দেন comparatively স্মল অ্যাঙ্গেলটাকে বের করতে হবে। ওই অ্যাঙ্গেলটাই হবে তাদের মধ্যবর্তী সরি ওকে। তো আমাদের দুইটা ভেক্টরের মধ্যে কি কোনটা আমরা দেখতে পারলাম। তো এরপরের স্লাইডটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন। তো ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশনটা অলরেডি আমাদের হয়ে গেছে আগের স্লাইডে যখন আমরা ভেক্টর এডিশন করতেছিলাম। তো দেখো আমরা দেখছিলাম কি, ধরো হচ্ছে এটা একটা ভেক্টর, this one is AB vector and this one is BC vector. So triangle law of vector addition, sorry এখানে একটু BC লিখে ফেলছি আমি। So this is BC vector. So triangle law of vector addition বলতেছে যদি একটা ট্রায়াঙ্গেলের দুইটা বাহু দিয়ে হচ্ছে আমরা দুইটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করি, তাহলে থার্ড যে বাহুটা আছে, থার্ড বাহুটা দিয়ে যে ভেক্টরটা আমি ক্রিয়েট করব সেই ভেক্টরটা হচ্ছে আমার কি বলতো আগের দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট।
তো আমরা ভেক্টর এডিশনেই দেখছিলাম, যখন আমরা দুইটা ভেক্টরকে অ্যাড করতাম তখন কি করতাম, ফার্স্ট ভেক্টরের ফাইনাল পয়েন্টে সেকেন্ড ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টটাকে নিয়ে আসতাম, নিয়ে আসার পরে ফার্স্ট ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট থেকে সেকেন্ড ভেক্টরের ফাইনাল পয়েন্টের দিকে আমরা কিনে নিয়ে যেতাম, একটা ভেক্টর তৈরি করতাম, ওই ভেক্টরটাই হতো আমাদের কি রেজাল্টেন্ট। অ্যাকচুয়ালি এটাই আমাদের ট্রায়াঙ্গেল ল। জাস্ট এটা আমাদের ট্রায়াঙ্গেল লতে এই দুইটা ভেক্টরের লাইন অফ অ্যাকশন কখনোই সেম হবে না, আর এই ভেক্টর তিনটা এটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে। যদি নর্মালি এদের লাইন অফ অ্যাকশন যদি সেম হইতো তখন কি হইতো, আমাদের জাস্ট দুইটার যে সামেশন, জাস্ট নর্মাল সামেশন করে দিতাম, করলেই আমরা কি এদের হচ্ছে, এটা যদি পি ভেক্টর হইতো আর এটা যদি কিউ ভেক্টর হইতো তাহলে আর পি প্লাস কিউ পেয়ে যেতাম, আমাদের রেজাল্টেন্ট হইতো পি প্লাস কিউ। সো এইখানে হচ্ছে কি, এটার যদি নিউমেরিক্যাল ভ্যালু 5 হইতো আর এটার যদি নিউমেরিক্যাল ভ্যালু 4 হইতো, তাহলে আমরা ডিরেক্ট লিখে ফেলতে পারতাম যে এই আর এর নিউমেরিক্যাল ভ্যালু আমরা পেয়ে যেতাম কত, 5 প্লাস 4, দ্যাট মিনস 9 হয়ে যেত। বাট ট্রায়াঙ্গেল ল যখন হবে, এখানে আমাদের অ্যাঙ্গেলটার উপর ডিপেন্ড করে একটা ব্যাপার আছে। সো এটা যদিও আমাদের অ্যাঙ্গেল না, এই ভেক্টরটাকে যখন আমরা এদিকে নিয়ে আসবো তখন এই যে এটা হবে আমাদের আলফা। ঠিক আছে, তো এটা আমরা যখন প্যারালোগ্রাম ল পড়বো তখন খুব সুন্দরভাবে দেখবো যে কিভাবে এই যখন এটার ভ্যালু 5 এটার ভ্যালু যদি 4 হয় তখন এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার ভ্যালু কিভাবে আমরা বের করব, এটা আমরা প্যারালোগ্রাম লতে খুব সুন্দরভাবে দেখতে পারবো, তখন আমাদের কাছে সব কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো ট্রায়াঙ্গেল ল এটাই বলতেছে যে আমাদের যখন হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের প্রথম বাহু দিয়ে এদিক দিয়ে যদি আমরা একটা ভেক্টরকে ডিফাইন করি, এরপরে সেকেন্ড বাহুটা যদি হয় এটা, তাহলে থার্ড যে বাহুটা হবে এই বাহুটা দিয়ে আমরা এটার কি রেজাল্টেন্টটা আমরা বের করতে পারবো। আর রেজাল্টেন্টটা কি হবে, আমাদের হচ্ছে প্রথম যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটার ইনিশিয়াল পয়েন্ট থেকে সেকেন্ড ভেক্টরের ফাইনাল পয়েন্টের ডিরেকশনের দিকে হচ্ছে আমাদের ওই রেজাল্টেন্টের ডিরেকশন হবে। ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট দেখি আমরা, ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট এটা কি হবে, from the initial point of the first vector to the final point of the second vector. So this is the direction of the resultant vector according to triangle law of vector addition. তো আমরা এটা বুঝতে পারলাম। সো নেক্সট ভিডিওতে আমি হচ্ছে প্যারালোগ্রাম ল আর প্যারালোগ্রাম ল রিলেটেড কিছু ম্যাথ করাবো। বাংলা এটাকে বলা হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, আর এটা ছিল ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। সো নেক্সট ভিডিওতে আশা করি দেখা হবে সবার সাথে। আর আমার ভিডিও থেকে যদি তোমাদের কোনো উপকার হয় বা যদি মনে হয় যে এটা তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে, তো আই উড রিকোয়েস্ট ইউ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ শেয়ার দিস ভিডিও। অ্যান্ড তোমাদের যদি কোনো কনফিউশন থাকে দেন দ্য কমেন্ট সেকশন ইজ অলওয়েজ ওপেন, you can ask any questions. So thank you everyone.